আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। গত 2 দিন আগের যে খেলাটা, এই খেলার বিষয়ে এখানে রয়েছে স্বপন মাল, রয়েছে নাজমুল, রয়েছে আবু সাইদ ভাই, রয়েছে পাঁচতবির মিঠু ভাই, যিনি 20 বছর ধরে সম্মানের সহিত খেলা করে আসছেন। আর এখানে রয়েছে আমাদের বাগবেরের প্রধান, যেই ডোনা বলেন, আপনি কমিটি বলেন, আমাদের উদ্যোক্তা সেই আক্তার ভাই রয়েছে। তো এক এক করে আমরা জানার চেষ্টা করবো ওই খেলা আসলে কি করছে, রেফারির কি কোনো কিছু হয়েছে কিনা, ভুলভ্রান্তি, অথবা মিঠু ভাই কিছু বলবে, এখানে আক্তার ভাই রয়েছে, ওনারাও বলবে। তো এক এক করে বলেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি আমার ভুলটা স্বীকার করে নিলাম যে ওই দিন খেলাটায় আমারই ভুল হয়েছে। যে ভুলটা হয়েছিল কি, আমি ওই সময় বাঁশিটা দিলেই চমক। বাট তারপর আমি একটু বিশ্লেষণ করতেছি, জিনিসটা এরকম যে আমি যখন খেলাটা টাইম ধরা হয়, কারণ খেলা সর্বপ্রথম আমি শামীমকেও বলে দিছি, রাশেদকেও বলে দিছি যে দুজন সতর্ক থাকেন, আর খেলার মেন টাইম 10 মিনিট, দরার থাকলে শামীম ভাই আরও 5 মিনিট বোনাস পাবেন যদি দরার থাকে। কেউ খেলাটা প্রায় 14 মিনিট ওভার হয়ে গেছে, 40 সেকেন্ড। আচ্ছা, প্রায় 15 মিনিট হয়েছে। শামীম ভাই দাগ পার হয়ে গেছে, তখন আমার টার্গেট ছিল যে শামীম ভাই তো দাগ পার হয়ে গেছে, আর 20 সেকেন্ড আছে, দুজন মেন মাঠে চলে আসবে। তো চলে আসলে আমি তখন বাঁশি দিয়ে তাদেরকে মিলাই দেব। কিন্তু আমার কল্পনার বাইরে ছিল যে, আমি উপর আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি যে আমার কল্পনার বাইরে ছিল যে রাশেদ ওই সময় আবার তাকে পায়। আচরণটা এমন হবে এটা ভাবতে পারেন না, জীবনে কল্পনার বাইরে ছিল, যে এরকম ধারণাই ছিল না। তো অবশ্যই আপনার ধারণা থাকতো আমার, তাইলে আমি ওই সময় বাঁশিটা দিয়ে দিতাম। মিঠু ভাই এই বিষয়ে কিছু বলবে। আসলে ধন্যবাদ ভাই আপনাকে। ওই দিনকার খেলাটা অনেক সুন্দর পরিবেশে হচ্ছিল, তো হঠাৎ করে যে কোনো একটা অ্যাক্সিডেন্টে বলবো, এটা হয়তো আমরা কেউ বুঝতে পারি যে এরকম একটা ঘটনা ঘটবে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা আসলে হয়তো অনেকেই ভাববে যে এতে কোনো কারো হাত ছিল বা কোনো ধরনের কোনো ক্রিমিনালি চাল ছিল। আসলে কিন্তু এটা কোনো কিছুই না। আমাদের যে আক্তার, সে খেলাটা পরিচালনা করছে নিঃস্বার্থভাবে, এবং সে আর্থিক, শারীরিক, মানসিক, সে সব কিছু ব্যয় করছে খেলার পিছনে। তার নিজের কোনো স্বার্থ নাই যে আমার এই জিনিসটা করলে আমার এই জিনিসটা আয় হবে বা এই জিনিসটা আমার ইনকাম হবে, তার এরকম কোনো ধান্দাই ছিল না। তো সেক্ষেত্রে তার যদি এরকম কোনো ইনভেস্ট করার পরও যদি এরকম কোনো চিন্তা চেতনা না থাকে, তাহলে সে কেনই বা খেলার মধ্যে এরকম সিচুয়েশন তৈরি করবে যে খেলাটা নষ্ট হয়ে যাবে। খেলাটা দিছে একমাত্র দর্শকের জন্য, সবাই খেলা দেখার জন্য। সেক্ষেত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটাকে নিয়ে আমরা অনেকেই বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতেছি। হয়তো বা কেউ আমাকে জড়াচ্ছে, হয়তো বা কেউ আক্তারকে জড়াচ্ছে, হয়তো বা কেউ রেফারিকে জড়াচ্ছে। আসলে যদি জড়ান, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আমি যদি আমার কাছ থেকে স্বচ্ছ থাকি, তাহলে আলহামদুলিল্লাহ। সবাই যদি আমাকে খারাপ বলে, কোনো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি খারাপ হয়ে থাকি, আমি নিজে যতই ভালো বলি, এতে আমার কোনো কিছু করার নাই। তো এই জন্য আমি দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ওই দিনকার খেলার ব্যাপারে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হয়তো জানি না আর খেলতে পারবো কি। আচ্ছা মিঠু ভাই, আমি মধ্যখান দিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে মিঠু ভাই এবং আক্তার ভাই, আপনাদের দুজনের বিষয়ে কোনো বাজে কোনো কমেন্ট পাই নাই। আপনারা এতটুকু নিশ্চিত থাকবেন। তো এটা আমি আপনাদেরকে নিশ্চয়তা করলাম আর কি, যে এই বাজে কোনো কমেন্ট আপনাদের বিষয়ে আসে নাই। আচ্ছা আক্তার ভাই, এই খেলার বিষয়ে কিছু বলবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই আক্তার ভাই বলবে। আসলে খেলার আয়োজন করেছিলাম অনেক এনজয় করার জন্য, ঠিক মনে হয়েছে ছোটোখাটো একটি ভুল ত্রুটি হয়েছে, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি এটা আপনাদের কাছে। তো সামনে ইনশাল্লাহ আক্তার ভাই আবারও খেলা দেবে, খুবই সুন্দরভাবে যেন খেলা হয় সেটা চেষ্টা করবে ইনশাল্লাহ। আক্তার ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। এখানে রয়েছে স্বপন ভাই, স্বপন ভাই কিছু বলবেন ওই দিনের খেলার বিষয়ে। আসসালামু আলাইকুম। আসলে খেলার বিষয় কি বলবো, খেলা তো আমরাও খেলি, আজকে 15-16 বছর আমরা খেলছি, আজকে 4-5 বছর আমরা খেলি না, বাইরে চলে গেছি। তো যা খেলার ভিতরে অনেক ঝগড়া হয়, অনেক মিল হয়, আবার খেলোয়াড় সবাই একসাথে হয়, খেলোয়াড় আবার একসাথে খেলে, তো মাঠে শেষ। তো এই বিষয় নিয়ে আপনারা দর্শকবিন্দু এবং ফেসবুকে যারা যে দর্শকবিন্দু দেখতে আছেন, অবশ্যই এই খেলাটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এতটুকু আর কি। এখন যদি আচ্ছা, দর্শকের একটা মানে প্রশ্ন একটু ক্লিয়ার করেন, যে দর্শকে জানতে চাই যে রাশেদ ভাই ভুল করছে কিনা। যেহেতু রাশেদ ভাই উপস্থিত নাই, আপনি ওনার মামা, তো রাশেদ ভাইয়ের ভুল ছিল কিনা এটা একটু এখন মনে করেন ধরাটা ধরছে, এটা কিন্তু লিগেল ধরা ধরছে। এখন রেফারি কল দেয় নাই, রাশেদে ধরছে, এটা সিস্টেম আছে, আমরা এদিকে সিস্টেম আছে। রেফারি যদি কল দিয়ে দিত, তাহলে যদি রাশেদে যদি দ্বিতীয়বার ধরত, তাহলে রাশেদের এটা রং হইতো। এটা কিছু বুঝছেন নি। তো এতটুকু। এখন তো আর আপনারা আরো খেলা দেখতে আছেন, আবার খেলা চালাইতে আছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি
দর্শকদের উদ্দেশ্য হচ্ছে, কারণ যেহেতু আমাদের এই খেলাটা মাঠে যখন শেষ হয় মাঠে যা দেখে তার চেয়ে বেশি দর্শক দেখে অনলাইন থেকেই বলতেছি যে অনলাইনে যারা দেখেন যারা ভুল হইলে, কারণ আমি আজকে এই বছর খেলা চালাই প্রায় 30টা খেলা চালাইছি আমার জানা মতে আমি, কিন্তু যদি আমার ওই 29টা খেলা ভালো লেগে থাকে, 31 নাম্বার খেলা এসে যদি খেলাটা খারাপ হয়ে যায়, মানুষ বলতে ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ না, কারণ ভুল যে কোনো মুহূর্তে হইতে পারে। ওই 29টা খেলা ভালো চালানোর উপলক্ষে 30 নাম্বার খেলাটা আমাকে দয়া করে সুদৃষ্টিতে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি একটা কথা বলবো আর কি। হ্যাঁ, এখানে মিঠু ভাই আরো কিছু বলবে। আমার কথাটা হলো আসলে আমরা খেলার জিনিসটা এটা আমরা মাঠেই রাখতে চাই। আমরা যদি এটা মাঠের বাইরে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যা হবে। সমস্যা বলতে আসলে আমাদেরকে চিনি কি দিয়ে, এই খেলাকে দিয়ে। খেলা দিয়ে আজকে আমরা খেলার জন্য আমরা এত কিছু, খেলার জন্য আমাদেরকে দাওয়াত দেয়, খেলার জন্য আমাদের একজনের সাথে একটা গুড ভালো একটা রিলেশন হয়েছে। এখন এই খেলাই যদি না থাকে তাহলে কেউ আমাদেরকে চিনবেও না, জানবেও না, কেউ ভালো মন্দ জিজ্ঞেস করবে না। সুতরাং আমরা খেলাটাকে বিনোদন হিসেবে নেই, এটা কখনোই এর মধ্যে হিংসাত্মকমূলক কোনো কিছু আমরা না ঢুকাই। এবং যেটা মাঠের মধ্যে হয়, মাঠের মধ্যে অনেক কিছু হবে, ভালো মন্দ অনেক কিছু হবে, এটা এবং মাঠ থেকে যাওয়ার আগে সমাধান করতে হবে, সবকিছু করে আমরা চলে যাবো। বাট এটা নিয়ে আমরা বাইরে কেউ কানা গুসা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, একজনের নাম একজন প্রপাগান্ডা, একজনের বিভিন্ন ধরনের মানে কটু কথা, এটা আমরা না বলি, কারণ এটা করলে এটা আমাদের নিজেরই ক্ষতি। সুতরাং দর্শকদেরকে আমরা বিভ্রান্তির মধ্যে না ফেলে, এটা আমার অনুরোধ সবার কাছে। ধন্যবাদ মিঠু ভাইকে, অনেক সুন্দর কথা বলেছেন। তো এখানে রয়েছে আমাদের সিনিয়র প্লেয়ার রয়েছে বহুত পুরান বলতে মিঠু আমাদের জুনিয়র, তবে মিঠু যে কথাগুলো বলছে এই কথাগুলো সবাই শুনবেন। আর যেহেতু খেলাটা দেখেন, আপনারা পছন্দ করেন, এই হিসাবে দেখেন। আর খেলাধুলার জিনিসটা হলো আনন্দ দেওয়া। আনন্দ দিতে যাইয়া হয়তো বা কোনো ক্ষেত্রে যাইয়া কারো মিস্টেক হইলে এটা আমার দৃষ্টিতে দেখাটাই ভালো। আর যে মিস্টেক করে সে, আমি আশা করি যে যারা এখন বর্তমানে রানিং খেলায় তারা এই ভুলগুলো না করাটাই সবচেয়ে ভালো। কিভাবে খেলা ভালো হয়, কিভাবে খেলা মানে দর্শক উৎসাহিত হয়, আনন্দ পায়, সেই দিকটাই মানে খেলোয়াড়রা দৃষ্টি রাখার দরকার। তো আজকের ভিডিওটা আসলে করা হয়েছে, তাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তারা এটা এখানে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ক্ষমা চাইছে। অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভবিষ্যতে যেন সুন্দর খেলা হয় সেভাবে দর্শক যারা রয়েছেন আপনারাও সহযোগিতা করবেন। আর যারা কমিটি রয়েছে, প্রবাসী যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষ করে প্রবাসীরা মোবাইলে খেলাটা দেখে। তো এই হিসেবে ইন্ডিয়া বাংলাদেশ বিভিন্ন দেশে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।